ঈদের ছুটি উপভোগ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকেই। ফলে সড়ক ও রেলপথে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার বনানী বাস কাউন্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। চলে যাচ্ছে তার কাছে। রাজীব, জানাবেন যে এই মুহূর্তে সড়কে যাত্রী চাপ কেমন রয়েছে এবং একই সঙ্গে বাসের টিকিট পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা। হ্যাঁ তন্ময়, সড়কে যাত্রীর চাপ রয়েছে এবং টিকিটের যে ভোগান্তি, টিকিট পেতে যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে অসহনীয় হয়ে রয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী ৮ তারিখ পর্যন্ত বাসের কোনো টিকিট নেই। এখন পর্যন্ত একেবারে ৮ তারিখ পর্যন্ত সব গাড়ির টিকিট বিক্রি হয়েছে এবং বগুড়া থেকে যে পরিমাণ গাড়ি রাজধানী সহ বিভিন্ন শহরে যেত, সেই গাড়িগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে। এই ঈদে প্রায় ৩০০টি প্রতিদিন প্রায় ৩০০টি গাড়ি বগুড়া থেকে ছেড়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে। আমরা যাত্রীদের সাথে কথা বলে যে অভিযোগ পেয়েছি, যাত্রীরা যেটি বলছেন যে তাদের কাছ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন রুটের যে টিকিট, প্রতিটি টিকিটে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। আর তারপরেও যে বাড়তি দামে যে টিকিট সংগ্রহ খুব সহজলভ্য তা নয়। বগুড়ার যে নির্ধারিত যে বাস টার্মিনালগুলো রয়েছে, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, চারমাথা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডগুলোতে যারা ঘুরছেন, ঘুরে বাড়তি দামে টিকিট পাচ্ছেন না, তারা ঠিক এই জায়গাটিতে আসছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার বনানী এলাকা। এটি হচ্ছে মহাসড়কের বগুড়া অংশের এই পয়েন্ট থেকে ঢাকায় যারা যাচ্ছেন তারা এখান থেকে বাসে করে যেতে পাচ্ছেন। উত্তরের যে জেলাগুলো রয়েছে, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এই জায়গাগুলো থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেই গাড়িগুলো বনানী থেকে লোক তুলছেন। এখান থেকে যে লোকাল গাড়িতে ঢাকা যাচ্ছেন, এখানেও বিভিন্নভাবে তারা ভাড়া হাঁকাচ্ছেন। পরিবহন সংশ্লিষ্টরা তারা যেভাবে যার কাছ থেকে যেভাবে ভাড়া পাচ্ছেন সেভাবেই নিচ্ছেন। আসলে ভাড়া তোলার সেরকম কোনো নির্দিষ্ট কোনো ভাড়ার পরিমাণ আসলে কোথাও নেই, না কাউন্টারে না এই মহাসড়কে। আর এই যে পরিবহনে যে বাসে যে টিকিট পাওয়া যাচ্ছে না, এই কারণে অনেকেই রেলপথে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বগুড়া থেকে সান্তাহার হয়ে ঘুরপথে রেলপথে যেতে হয়, যে কারণে আসলে বগুড়ার মানুষ ট্রেনে ঢাকা যেতে আগ্রহী নয়। সে কারণে খুব কষ্ট করে হলেও বাসে যাওয়ার চেষ্টা করছেন। আর একেবারে এই যে শেষ সময় চলে এসেছে, ছুটির একেবারে শেষ সময়, যে কারণে মানুষের চাপ তো বাড়ছেই। এখানে এই বনানীতে ভোরের আলো ফোটার আগে থেকে যাত্রীরা বসেছিলেন এবং যত বেলা বাড়ছে ততই এখানে যাত্রীর চাপ বাড়ছে। এর কারণ হচ্ছে ছুটির একেবারে শেষ সময়ে যদি যাত্রা করা হয় সেই ক্ষেত্রে ভোগান্তি বাড়তে পারে। সেই শঙ্কা থেকেই আসলে ছুটি শেষ না হতেই আগে ভাগে একটু ভোগান্তি যেন না পোহাতে হয়, সেই কারণে আগে ভাগে অনেকেই ঢাকা যাচ্ছেন। আর আগামীকাল যেহেতু ছুটির একেবারে শেষ সময়, সে কারণে আগামীকাল যাত্রীর চাপ বাড়বে। তাই আজকেই আসলে রওনা হয়েছেন অনেকেই সরকারি চাকরিজীবীরা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে রোববার থেকে খোলার কথা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তো খুলতে শুরু করেছে এরই মধ্যে। আর আগামী ৮ তারিখ পর্যন্ত যে টিকিট নেই, এটির বিষয়ে আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়ত গাড়ি বাড়ানো হচ্ছে এবং বগুড়া থেকে যে গাড়ি শুধুমাত্র ঢাকা যেত এবং ঢাকা থেকে একদিনের একটি টিপ ছিল, সেই গাড়িগুলো দুটি করে টিপ মারছেন, এটি আমাদেরকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ।